ওরা প্ল্যান করে ঢুকাইছে আমাকে, প্ল্যান করে সবার ই করতেছে যে টিয়ার শেল। ওই যে একটা ছেলে মাথা ফেটে গেছে, ওদিকে দেখেন, ওই যে ছেলে মাথা ফেটে গেছে। শুধুবিন্দু আপনারা এখানে দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী তারা যে দাবি নিয়ে আসছিলেন, বায়োলজি পরীক্ষার গ্যাপটাতে আমরা পড়ে নিব বায়োলজিটা, বাকি এই যেটা পরীক্ষা আমাদের বাতিল হয়েছে এটা আমরা সবার লাস্টে দিব, এতটুকুই আমাদের দাবি ছিল। আমরা এতটুকু দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, বাট তারা আমাদের উপর আসে হামলা চালালো। আমাদের গেট খুলে দেওয়ার পরে তারা আমাদের ওপর চার্জ করা শুরু করলো, পুলিশ ডাইরেক্ট আমাদের ওপর লাঠি চার্জ করা শুরু। শুধু পুলিশ না, মন্ত্রণালয়ের লোকরা পর্যন্ত আমাদেরকে লাথালাথি করছে। এমনকি সিভিল ড্রেসে পরে পর্যন্ত আমাদেরকে সিভিল ড্রেসে যারা ছিল তারা আমাদেরকে হাত দিচ্ছে, মাথার মধ্যে মারছে। রাজনৈতিক কোনো দল আসে না, আমাদের উপর হামলা করা হইতাছে, লাঠি চার্জ করা হইছে। এখানে প্রাইম দাবি কি? আমাদের দাবি হচ্ছে, আপনারা জানেন যে মাইলস্টোনের যে ঘটনাটি ঘটেছে, আমরা জানি যে মাইলস্টোনে আপনারা জানেন যে ঘনবসতিত একটা এলাকায় কিভাবে বলেন যে এই যে যুদ্ধ বিমান প্রশিক্ষণ করায় কিভাবে লাঠি চার্জ করতেছে পুলিশ। শুধুবিন্দু আপনারা দেখা যাচ্ছে যে সাউন্ড গ্রেড মারা হচ্ছে, এখানে টিয়ার শেল মারা হচ্ছে সচিবালয়ের সামনে। এখানে এক ধরনের এখানে দফায় দফায় শিক্ষার্থীদের উপরে হামলা করা হচ্ছে, পুলিশ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ভাই আপনার যদি একটু পরিচয় বা দাবি, আপনাদের দাবি যদি বলতেন। ভাই দাবি দুবি পরে ওরা আমগোর উপরে লাঠি চার্জ করছে, গুলিবিদ্ধ করছে আমাদের শিক্ষার্থীদেরকে, ভিতরে 2-3 জন গুলিবিদ্ধ হয়েছে, পুলিশ গুলি করছে। শিক্ষা উপদেষ্টা কেন পদত্যাগ চাচ্ছেন? ভাই এখন এসব সব বলার মুডে নাই ভাই। ওরা প্ল্যান করে ঢুকাইছে আমাকে, প্ল্যান করে সবার ই করতেছে যে টিয়ার শেল। ওই যে একটা ছেলে মাথা ফেটে গেছে, ওদিকে দেখেন, ওই যে ছেলে মাথা ফেটে গেছে। শুধুবিন্দু আপনারা এখানে দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী তারা যে দাবি নিয়ে আসছিলেন, শিক্ষা উপদেষ্টা কেন দেখতে গেলেন না মাইলস্টোন ঘটনা, যে বিমান বিধ্বস্ত ঘটনা, সেটি এক ধরনের একটা ক্ষোভ। এবং এই ধরনের ট্রমা সারা বাংলাদেশ যখন ঘুমাতে পারেনি, সেই পরিস্থিতির মধ্যে কিভাবে পরীক্ষা সংগঠিত হতে পারে, পরীক্ষা স্থগিতের যে দাবি করেছিলেন শিক্ষার্থীরা, সারা রাত অপেক্ষা করার পর যখন সকাল বেলা পরীক্ষা স্থগিত করা হয়, সেটি কিন্তু আসলে শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি। শিক্ষা উপদেষ্টা এই সামান্য পরীক্ষা হবে কি হবে না এই সিদ্ধান্ত নিতে 24 ঘন্টা সময় লেগে যায়। সেই উপদেষ্টা আসলে তারা চাচ্ছে না, পদত্যাগের দাবি করছে। এখানে শিক্ষার্থীদের উপরে দফায় দফায় এখানে হামলা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থীর মধ্যে হামলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে দৌড়ে পালাচ্ছে, দফায় দফায় এখানে হামলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের সাথে ভিতরে পুলিশ, আর্মি, সেনাবাহিনী তারা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এখানে।